আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রকি ব্লগস থেকে বলছি। আজকে আপনাদেরকে মূলা শাকের একটি অসাধারণ আমার দাদুর হাতের রেসিপি শেয়ার করব, আর শেয়ার করব কিভাবে আমি মূলা শাক ফ্রোজেন করে রাখি। যখন শাক বড় হয় একসাথে সব শাক বড় হয়ে যায়, সব শাক একসাথে খাওয়া যায় না, কিছু মূলার জন্য রেখে বাকি শাকগুলো আমি তুলে ফেলবো। মাশাআল্লাহ, মূলা শাক খুব সুন্দর হয়েছে। এই মূলা শাক থেকে মূলা গাছ থেকে আমার ভালো মূলা হয়। এটার পাতাটাও একটু ডিফারেন্ট। আজকে আমি মোটামুটি সবগুলো মূলা শাক তুলে ফেলবো। আমাদের নিউ ইয়র্কে সবচেয়ে প্রথম যে শাকটি আমরা খেতে পারি তা হচ্ছে মূলা শাক, তারপর হচ্ছে সরিষা শাক, তারপর লাল শাক এবং ডাঁটা শাক। সবগুলো শাক তুলে ফেলবো। ভালোভাবে বেছে আমি মূলা শাকগুলোকে ধুয়ে নেব পানি ঝরানোর জন্য। মূলা শাকের মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে। ফুল চলে আসতেছে, সময়ের অভাবে মূলা শাকগুলো তোলা হয়নি, তাই একদিনে যা পেরেছি সব তুলে ফেলেছি। মোটামুটি চিকন করে কেটে নেব। মূলা শাক যতটা চিকন করে কাটা যায় তত ভালো, স্বাদটা খুব ভালোভাবে পাওয়া যায়। আমি আজকে শোল মাছ দিয়ে মূলা শাক ভাজি করে দেখাবো। হাওর ব্র্যান্ডের এই শোল মাছটা খেলে মনে হয় যেন খুবই ফ্রেশ একটা মাছ খাচ্ছি, একদম তাজা মাছের স্বাদ পাওয়া যায়। তাই আমি এই মাছের ব্লগটা ইউজ করি। যারা নিউ ইয়র্কে থাকেন বা অন্য স্টেটে যদি পাওয়া যায় আপনারাও ট্রাই করবেন এই শোল মাছটা দিয়ে মূলা শাকটা ভাজি করে খেতে। তা আমি যে পরিমাণ মূলা শাক আজকে ভাজি করব তার জন্য আমার 4 পিস মাছ লাগবে। আমি খুব ভালোভাবে ধুয়ে লবণ মাখিয়ে ভেজে নেব, খুব ভালোভাবে উভয় পাশ ভেজে নেব। একটু কড়া করে ভেজে নেব যাতে করে মাছের ফ্লেভারটা আসে শাকের মধ্যে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আরেক পাশ ভালো করে ভেজে নেব। ডিপেন্ড করছে আপনি কি পরিমাণ শাক ভাজি করবেন। আমার এখানে 2 পাউন্ড শাক নিয়েছি। 2 পাউন্ডের জন্য আমার এই 4 পিস মাছই যথেষ্ট। তো খুব ভালোভাবে মাছগুলোকে আমি উভয় পাশ ভেজে নেব। দেখতে পাচ্ছেন একটু ক্রিম কালার, গোল্ডেন ক্রিম কালার করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব এবং মাছ যে পাত্রে ভেজেছি ফ্রাই প্যানে, সেই ফ্রাই প্যানে আরেকটু তেল দিয়ে আমি শাকটা ভাজি করব, যাতে করে মাছের ফ্লেভারটাও থাকে এবং তেলটা ইউজ হয়। দেখতে পাচ্ছেন সেম ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আগের তেলের সাথে। এখানে একটা আস্তা রসুন, একটা আস্তা পেঁয়াজ এবং 2টা কাশ্মীরি লঙ্কা ভেঙে নিয়েছি। প্রথমেই শাক ভাজি করার সময় মরিচটা আগে দিয়ে দিলে ভালো, এতে করে মরিচটা ভাজতে যেহেতু সময় লাগে, হালকা ভাজা হয়ে আসলে তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিবেন। আবারও বলছি, প্রথমে শুকনো মরিচটা আগে দিবেন, একটু ভাজা হয়ে আসলে পেঁয়াজ এবং রসুন কুচি দিবেন। এখন খুব ভালোভাবে আস্তে আস্তে ভাজার জন্য অপেক্ষা করতে হবে। রসুন কেউ চাইলে 2টা দিতে পারে, আমি একটাই দিয়েছি যেহেতু মাছ দেব। যারা শুধু ভাজি করবে তারা 2টা রসুন দিয়ে ভাজি করলে মূলা শাক সেই মজা হয়। তো আজকে মাছ দেব। এখন আমার 2 পাউন্ড কেটে রাখা মূলা শাকগুলো আস্তে আস্তে দিয়ে দেব। কিছুটা কমে আসলে আমি লবণ অ্যাড করব। আপনার হয়তো জানেন 2 পাউন্ড মূলা শাক যখন চুলায় দেওয়া হয় তখন 1 পাউন্ড হয়ে যায়, তাই লবণটা যে কোনো শাক কমে যায়, মূলা শাক যে অনেক বেশি কমে যায়। সেই জন্য আমি লবণ একসাথে দিব না, অল্প একটু একটু করে অ্যাড করব। আপনি যে পরিমাণ লবণ পছন্দ করেন সে পরিমাণ। পুরো 2 পাউন্ডের জন্য আমার হাফ চামচের মতো লবণ লেগেছে। মূলা শাকের জন্য কিন্তু খুব বেশি লবণ লাগে না।
আমি এখন মাছের কাঁটাটা বেছে নেব। মূলা শাক হচ্ছে ওখানে, পানিটা কমার জন্য অপেক্ষা করছি। আর এই সময়ের মধ্যে আমি মাছের কাঁটাটা বেছে নেব খুব ভালোভাবে, যাতে কোনো কাঁটা না থাকে। আবারও বলছি, আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। এটা আমার দাদি এবং বাবার খুব পছন্দের রেসিপি ছিল। আজকে খুব বাবার কথা মনে পড়ছে। দেখতে পাচ্ছেন মূলা শাকটা থেকে পানিটা অলমোস্ট ড্রাই হয়ে গেছে। আরও যতক্ষণ পর্যন্ত না ড্রাই হবে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে ড্রাই করে নেব। এখন আমি আস্তে আস্তে মূলা শাকের মধ্যে আমার বেছে রাখা শোল মাছগুলো দিয়ে দেব। শোল মাছটা দিয়ে ভালোভাবে মিক্স আপ করে নেব। যারা এভাবে খান নাই তারা একবার হলো ট্রাই করে খাবেন। ভীষণ মজার এই রেসিপিটি। নামানোর সময় আমি একটু নাগামরিচ কেটে দিয়ে দিয়েছি, ফ্রোজেন নাগামরিচ। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো মূলা শাক কীভাবে সংরক্ষণ করে লং টাইম হাউ আই প্রিজার্ভ গ্রিন রেডিশ লিভস, এটাই দেখাচ্ছি। একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দেব, মূলা শাকগুলো দিয়ে ঢেকে দেব। পানি যখন কমে আসবে তখন 1/4 চামচ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে ঠান্ডা করে একটা জিপলকে করে রাখবো। দেখতে পাচ্ছেন আমার অলমোস্ট পানিটা শুকিয়ে আসছে। পানি যখন শুকিয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে আমি ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেলে একটা জিপলক থেকে আমি ইয়ারটা বের করে ফেলবো। মূলাগুলো রাখার পর আমি ইয়ারটা বের করে জিপলকটা আমি লাগিয়ে দিব, তারপর ফ্রিজ করে ফেলবো। আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। কারো যদি উপকার হয়ে থাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।